সুপ্রভাত, সকলে কেমন আছেন? তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাবো চিকেন কষা। তার জন্য দেখো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। তো ওগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। তোমরা চাইলে চিকেনের সঙ্গে একসাথে ম্যারিনেট করার সময় দিয়ে করতে পারো, কিন্তু আমি আলুটাকে মনে করি তেলে ফ্রাই করলে এর খাবারটা অনেকটা টেস্ট হয়। তো দেখো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দেব দেখো এখানে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা পরে দিতে পারো, কিন্তু আমি একসাথেই দিয়ে দেব। একসাথে দিলে আমার মনে হয় কালারটা খুব সুন্দর আসে। তো এখানে দেখো দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলিকে আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দেব সরিষার তেল, তারপরে সবগুলোকে আমি একসাথে মেখে নেব। এগুলোকে সব মশলা, তেল, পেঁয়াজ আমি এখানে সুন্দর করে 10 মিনিটের জন্য এখানে মেখে রেখে দেব। ততক্ষণ আমার এদিকে আলুটাও ফ্রাই হচ্ছে। চলো এখানে আমি এখন রেখে দিয়েছি। তার জন্য এখন দেখো পোড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচ, দারচিনি, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজটা দেখো এখানে অনেকটা লাল লাল হয়ে আসছে। তো আগে থেকে মেখে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেব। তো দেখো আমি প্রথমে ডেকে দিয়ে দিচ্ছিলাম, চিকেনটা দেওয়ার পরে তো কি সুন্দর কালার আসছে। আমি তার জন্য আগেই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। তো দেখো আগে থেকে বেছে রাখা আলুটি আমি দিয়ে দিয়েছি একসাথে। এখানে আমি একটু কষা কষা করেই বানাবো। দেখো কত সুন্দর কালার আসছে। একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখো আরও 10 মিনিট পরে আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে ঝোল দেব না, যা কষা কষা করে